হ্যালো ফ্রেন্ডস, আইএনডি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য রেখে আজকে গুরুত্বপূর্ণ 30টি জিকে। তো তোমরা যারা আগে জিকে ক্লাসগুলিতে জয়েন করোনি, তো আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে গিয়ে তোমরা সরাসরি জিকে ক্লাসগুলি পেয়ে যাবে, তো সেখান থেকে গিয়ে তোমরা দেখে নেবে। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলবে না, সেখানে আমরা বিস্তারিত জিকে রিলেটেড পিডিএফগুলি শেয়ার করে থাকি, তো তোমরা সেখানে যেয়ে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে যাবে। তো চলো আজকে গুরুত্বপূর্ণ জিকেগুলি কী কী রয়েছে। আজকের 1 নম্বর জিকে, কোন খনিজ পদার্থের অভাবে রক্ততঞ্চনে বিঘ্ন ঘটে? সঠিক উত্তরগুলি তোমরা করার চেষ্টা করবে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে লিখে। তো কোন খনিজ পদার্থের অভাবে রক্ততঞ্চনে বিঘ্ন ঘটে? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার বি, ক্যালসিয়াম হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কুনিক উপাধি গ্রহণ করেছিলেন কোন সম্রাট? কুনিক উপাধি গ্রহণ করেছিলেন কোন সম্রাট? তো এখানে সঠিক অ্যান্সার যেটি হচ্ছে অপশন নাম্বার সি, অজাতশত্রু হচ্ছে সঠিক অ্যান্সার। তিনি কুনিক উপাধি গ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট প্রথম বাংলায় জয় করেছিলেন? কোন মুঘল সম্রাট প্রথম বাংলা জয় করেছিলেন? সঠিক অ্যান্সার হবে এখানে অপশন নাম্বার ডি, আকবর তিনি প্রথম বাংলা জয় করেছিলেন। কত সালে? সময়কাল হচ্ছে 1576 সালে। নেক্সট কোশ্চেন, কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায়? কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায়? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, লন্ডনে হচ্ছে কমনওয়েলথের সদর দপ্তর। নেক্সট কোশ্চেন, মানবদেহে ফুসফুসের আবরণীকে কি বলে? মানবদেহের ফুসফুসের আবরণীকে কি বলে? তো এখানে সঠিক অ্যান্সার যেটি হচ্ছে অপশন নাম্বার বি, প্লুরা হচ্ছে। প্লুরা যে আবরণকে বলা হয়, মানবদেহের ফুসফুসের আবরণীকে বলা হয় প্লুরা। সঠিক অ্যান্সার বি নাম্বার হয়ে যাচ্ছে। এরপর নেক্সট কোশ্চেন, ব্লিচিং পাউডারের মধ্যে ঝাঁঝালো গন্ধের কারণ কি? ব্লিচিং পাউডারের মধ্যে যে ঝাঁঝালো গন্ধ, তার মূল কারণ কি? সঠিক অ্যান্সার এখানে যেটি হচ্ছে সঠিক অ্যান্সার এখানে যেটি হচ্ছে অপশন নাম্বার সি, Cl2 অর্থাৎ ক্লোরিন গ্যাস। ক্লোরিন গ্যাসের কারণে ঝাঁঝালো গ্যাসটি বেশি মূল কারণ। নেক্সট কোশ্চেন, লিনিং টাওয়ার অফ পিসা অবস্থিত আছে নিম্নলিখিতগুলির মধ্যে কোথায়? লিনিং টাওয়ার অফ পিসা অবস্থিত কোথায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, ইতালির পিসা শহরে অবস্থিত হচ্ছে লিনিং টাওয়ার অফ পিসা। নেক্সট কোশ্চেন, কথক নাচ কোন অঞ্চলের সাথে যুক্ত? কথক নাচ নিম্নলিখিত কোন অঞ্চলের সাথে যুক্ত? সঠিক অ্যান্সার হবে এখানে অপশন নাম্বার সি, ভারতের হচ্ছে নাচটি হচ্ছে কথক নাচ। এটি কোথায়? এটি হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের সাথে একটি প্রাচীনীয় শাস্ত্রীয় নৃত্যরূপ হচ্ছে কথক নাচ। নেক্সট কোশ্চেন, পার্নেসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে? পার্নিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে? তো তোমাদের এখানে সঠিক অ্যান্সার যেটি হচ্ছে অপশন নাম্বার সি, ভিটামিন বি12 এর অভাবে হচ্ছে পার্নিসিয়াস অ্যানিমিয়া ঘটে। নেক্সট কোশ্চেন, কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোন অংশের মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে? কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোন অংশের মধ্যে দিয়ে বিস্তৃত রয়েছে? তো এখানে নিম্নলিখিতগুলির মধ্যে সঠিক অ্যান্সার যেটি হচ্ছে অপশন নাম্বার সি, গুজরাট হচ্ছে সঠিক অ্যান্সার। তো যে সমস্ত এখানে অংশের মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে, তো এখানে দেখা বিশেষ নোট, ভারতের প্রায় মধ্যভাগ দিয়ে বিস্তৃত হয়েছে, যেখানে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম এবং গুজরাট। তো এই সমস্ত রাজ্যগুলির উপর দিয়ে এখানে বিস্তৃত হচ্ছে। নেক্সট কোশ্চেন, কত সালে ভারত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়?
কত সালে ভারত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, 1950 সালে। আর দিনটি হচ্ছে 26শে জানুয়ারি। এই দিনে ভারত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। নেক্সট কোশ্চেন, কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো? খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে, কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো? তো নিম্নলিখিতের মধ্যে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, রাওলাট আইনকে বলা হয় ব্ল্যাক বিল। নেক্সট কোশ্চেন, কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল? কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, মোহাম্মদ ও শওকত আলী এবং আবুল কালাম আজাদ এদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন, কোন যুদ্ধের মধ্যে দিয়ে ভারতের ব্রিটিশ শাসনের সর্বময় কৃতিত্ব শুরু হয়? কোন যুদ্ধের মধ্যে দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কৃতিত্ব শুরু হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে। তো নিম্নলিখিত যুদ্ধের মধ্যে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, পলাশি যুদ্ধ থেকে শুরু হয়। তো কত সালে হয় পলাশি যুদ্ধ? পলাশি যুদ্ধ হয়েছিল 1757 সালে। তো পলাশি যুদ্ধের মধ্যে দিয়ে শুরু হয় ভারতের ব্রিটিশ শাসনের সর্বময় কৃতিত্ব। নেক্সট কোশ্চেন, কোন দিনটিকে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস বলে ঘোষণা করেছিল? কোন দিনটিকে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস বলে ঘোষণা করেছিল? তো নিম্নলিখিত এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, 1946 সালের 16ই আগস্ট দিনটিকে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস বলে অভিহিত করেছিল। নেক্সট কোশ্চেন, পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে, পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? তো এখানে নিম্নলিখিতের মধ্যে সঠিক অ্যান্সার যেটি হচ্ছে অপশন নাম্বার সি, ভারত ও শ্রীলঙ্কা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যকে ভাগ করে গুজরাট ও মহারাষ্ট্র এই দুটি রাজ্যের সৃষ্টি করা হয়? কোন রাজ্যকে ভাগ করে গুজরাট ও মহারাষ্ট্র এই দুটি রাজ্যের সৃষ্টি করা হয়? তো এখানে সঠিক অ্যান্সার যেটি হচ্ছে অপশন নাম্বার সি, বোম্বে রাজ্যকে। কত সালে? 1 মে 1960 সালে। 1 মে সালটি হচ্ছে 1960। তো 1 মে 1960 সালে বোম্বে রাজ্যকে ভেঙে গুজরাটে ও মহারাষ্ট্রে এই দুইটি পৃথক রাজ্য গঠিত হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে। নেক্সট কোশ্চেন, কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোথা দিয়ে বিস্তৃত হচ্ছে? কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোথা দিয়ে বিস্তৃত হয়েছে? তোমরা সঠিক অ্যান্সার করার চেষ্টা করবে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে লিখে। তো সঠিক অ্যান্সার এখানে যেটি হচ্ছে অপশন নাম্বার সি, নদিয়া জেলার কৃষ্ণনগর শহরের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে। এরপরে নেক্সট কোশ্চেন, তরাই শব্দের অর্থ কি? তরাই শব্দের অর্থ কি? সঠিক অ্যান্সার হচ্ছে এখানে নিম্নলিখিতের মধ্যে অপশন নাম্বার সি, স্যাঁতসেঁতে ভিজে জায়গাকে বলা হয় তরাই। নেক্সট কোশ্চেন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, মঙ্গল পাণ্ডে হবে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন, টাইটান কাপ কোন খেলার সাথে যুক্ত? নেক্সট কোশ্চেন, টাইটান ক্যাপ কোন খেলার সাথে যুক্ত? তো এখানে সঠিক অ্যান্সার যেটি হচ্ছে
অপশন নাম্বার সি, ক্রিকেট খেলার সাথে যুক্ত হচ্ছে টাইটান কাপ। নেক্সট কোশ্চেন, এ বেন্ট ইন দ্য রিভার এর লেখক কে? এ বেন্ট ইন দ্য রিভার এই বইটির লেখক কে? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, ভিএস নয়পাল। সঠিক অ্যান্সার হয়ে যাবে বি। নেক্সট কোশ্চেন, এসআই পদ্ধতিতে ক্ষমতার একক কি? এসআই পদ্ধতিতে ক্ষমতার একক কি? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, জুল পার সেকেন্ড হচ্ছে এসআই পদ্ধতিতে ক্ষমতার একক। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতার হ্রাস ঘটে? খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে, কোন ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতার হ্রাস ঘটে? তো নিম্নলিখিতের মধ্যে সঠিক অ্যান্সার যেটি হচ্ছে অপশন নাম্বার সি, ভিটামিন ই এর অভাবে। আর ভিটামিন কে এর অভাবে কোন রোগ হয়? তো ভিটামিন কে এর অভাবে হচ্ছে শরীরে রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমে যায় বা অতিরিক্ত রক্তপাত হয় হচ্ছে ভিটামিন কে এর অভাবে। আর ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন বি এর অভাবে যেটি হয় রক্ত স্বল্পতা রোগ হয় ভিটামিন বি এর অভাবে। আর ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে যে রোগটি হয় ছোটদের স্কারভি রোগ হয়, যার ফলে মাড়ি থেকে রক্ত পড়া এবং দাঁত আলগা হয়ে যাওয়া ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে স্কারভি রোগ। নেক্সট কোশ্চেন, রাইট অফ প্যাসেজ বইটির লেখক কে? নেক্সট কোশ্চেন, রাইট অফ প্যাসেজ বইটির লেখক কে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, সঞ্জয় হাজারিকা হচ্ছে সঠিক উত্তর। অপশন নাম্বার বি হয়ে যাবে তোমাদের এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গোল্ডেন সিটি বলা হয় নিম্নলিখিতের মধ্যে কোন শহরকে? তো গোল্ডেন সিটি বলা হয় কোন শহরকে? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার বি, জোহান্সবার্গ শহরকে বলা হয় গোল্ডেন সিটি বা সোনার শহর বলা হয়। এটি কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকায় অবস্থিত এবং দক্ষিণ আফ্রিকার হচ্ছে সবথেকে বৃহত্তম শহর হচ্ছে জোহান্সবার্গ। নেক্সট কোশ্চেন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, লর্ড ক্যানিং হচ্ছে সঠিক অ্যান্সার। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। নেক্সট কোশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার সি, 1857 সালে প্রতিষ্ঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয়। নেক্সট কোশ্চেন, ক্যাটারাক্ট রোগটি মানবদেহের কোন অঙ্গকে ক্ষতি করে? ক্যাটারাক্ট রোগটি মানবদেহের কোন অঙ্গকে ক্ষতি করে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, চোখ হচ্ছে সঠিক অ্যান্সার। চোখকে ক্ষতি করে ক্যাটারাক্ট রোগটির ফলে। নেক্সট কোশ্চেন, বায়ুচাপ মাপক যন্ত্রের নাম কি? বায়ুচাপ মাপক যন্ত্রের নাম কি? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার সি, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুচাপ মাপা হয়। নেক্সট কোশ্চেন, মোহাম্মদ ঘুরি কোন ভারতীয় রাজাকে প্রথম পরাজিত করেছিলেন? মোহাম্মদ ঘুরি কোন ভারতীয় রাজাকে প্রথম পরাজিত করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে, সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার বি, পৃথ্বীরাজ চৌহান। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার। তো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ 30টি জিকে আজকের। তো WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি যে তোমাদের এখানে প্লেলিস্ট রয়েছে, তোমরা প্লেলিস্ট থেকে তোমরা সমস্ত জিকেগুলি দেখে নিতে পারো। তো আজকের জিকে সেট নাম্বার হচ্ছে 10। তো 10 নম্বর পর্ব চলছে এখন। তো তোমরা যারা এখনও জিকে ক্লাস জয়েন করোনি অবশ্যই জিকে ক্লাসগুলিতে জয়েন করে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করতে ভুলবেন না।